তো আজ আমাদের বাড়িতে হচ্ছে পাঠ, মানে যেটা বলি আমরা এখানে আমাদের বাড়িতে মহাভারত পাঠ করা হবে। তো আজকে তো অনেকে এসেছিল। তারপর রাত্রে আমি আর আমার বাবা চলে যাই বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে। তো সামনে আমাদের বড় মাদের দোকান রয়েছে, তো আমরা যাচ্ছি আমি আর মা। এই দেখো মা যাচ্ছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা আমাদের বৌদিদের হোটেল, আর তার পাশেই রয়েছে আমার বড় মাদের দোকান। তো এইটা আমার বড় মাদের ভাতের হোটেল। তো এখানে সকালে ভাত রুটি, তো এই দেখো আমার বৌদি রুটি বানাচ্ছে এখানে। আর ওইদিকে আমার বড় মা আমাদের জন্য চাউমিন বানিয়ে দিচ্ছিল। এরপর চাউমিন নিয়ে আমি বাবা মা চলে আসি বাড়িতে। তো পরের দিন সকালে আমি গেছিলাম স্কুলে। তো আগের দিন বিবেকানন্দ স্কলারশিপের ফর্মটা ইস্যু করে গেছিলাম, তো সেটাই আজকে স্কুলে জমা দিতে বলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ফর্মটা আজকে জমা নিল না, বলছে আধার কার্ড আর রেশন কার্ডের জেরক্স লাগবে। তো আমি ওটা দিইনি। তো আবার বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে টাকা নিয়ে এসে জেরক্স করতে হবে। তো ওই আধার কার্ডও নিয়ে আসিনি আমি, যে জেরক্স করবো। তো আমার সাথে এরমই হয়, একবারে তো কোনো কাজ হবেও না। আর সরকারি টাকা সেটা পেতে গেলে তো অনেক কষ্টই করতে হবে। তো এখন আমি আবার এইগুলো নিয়ে যাব, জেরক্স করবো, করে তারপর স্কুলে জমা দিতে হবে। তো এবার জমা নিয়েছে, জমা দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি মা চিকেন রান্না করছিল। তো এই দেখো চিকেন কষাচ্ছে এখন। আর এদিকে মা রাত্রে ঘুগনি করবে, তো সেইগুলোকে সেদ্ধ করে নেবে কুকারে। কি দাঁত ভেঙে গেল? সত্যি? জুয়াটা খুব শক্ত হয়ে গেছে। তো আমার এই হাতের কাজগুলো বানাতে খুবই ভালো লাগে। তো হাতের কাজ, ড্রয়িং, মাটির কাজ, এগুলো আমি ছোটোবেলা দিয়ে বানাই। তো আজকে আমি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং। তো এর জন্য প্রথমে আমি রেড কালার আর ব্লু কালারটাকে মিক্স করে একটা পার্পল কালার তৈরি করে নিয়ে ফুলগুলোকে কালার করব। তো দেখতে থাকো তোমরা। কোনো কাজই আমার দ্বারা সম্পূর্ণ হয় না। তো আমি ওইটা বানাতে বানাতে চলে আসলাম, মাংস কষা হয়ে গেছে, তো খেতে চলে এসেছি। তো আমি এখন এডিটিংটা করছি, আমার পাশে এখনও ওয়াল হ্যাঙ্গিংটা ওরকমই পড়ে রয়েছে, এখন আমার টাইম হয়ে ওঠেনি ওটাকে কমপ্লিট করার। তো এইগুলো হচ্ছে আমি যে অনেকে যারা ওই কালী পুজোর ভিডিওটা দেখেছিল সেটা জানে যে আমি একটা প্রদীপ বানিয়েছিলাম। তো এই প্রদীপটা দেখে আমাদের পাশের বাড়ির একটা দিদার পছন্দ হয়েছে, তো বলেছে আমাকে একটু বানিয়ে দিস। তাই আমি তো হ্যালো গাইস, ওর থেকে চলে এসেছি। তো আজকে যাব চুল কাটতে। তো এখন মা হয়তো রুটি মুটি করেছে, সেগুলো খাবো।
তো তোমাদের দেখাবে চুলগুলো, দেখো কত বড় হয়ে গেছে। তো আজকে চুল কাটতে যাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চুলগুলো কতটা বড় হয়ে গেছে। তো সামনে একটা ফাংশন আছে, তো সেখানে চুল এত বড় বড় করে কি করে যাব। তো তো তাই আজকে চুল কাটতে যাচ্ছি। তো তোমাদের জন্য সামনে একটা বড় একটা ভিডিও আসতে চলেছে, তো তোমরা মিস করবে না এটা দেখতে। তো চলে এসেছি সেলুনে। তো আমি অত বড় সেলুনে যাই না এখনো, আগে নিজে রোজগার করবো তারপর যাবো। আমি ছোট সেলুনেই চলে এসেছি। তো এখনো 2 জনের পর আমার চুল কাটা। তো আমি এখন বসে রয়েছি এখানে ওয়েট করছি। আর তুমি জাস্ট দেখো এই জঙ্গলটা সকালবেলা দেখতে যতটাই সুন্দর লাগছে, রাত্রেবেলা ততটাই ভয়ঙ্কর। এখানে প্রচুর সাপ ঘোরাঘুরি করে। তো এই জঙ্গলের মধ্যে আজ পর্যন্ত কেউ সেরকম যায়নি। তো আমার খুব ইচ্ছা রয়েছে একবার ঢোকার এই জঙ্গলের ভিতরে। তো এরপর চলে আসে আমার চুল কাটার সময়। তো আমি বসে পড়েছি চুল কাটতে। ক্যামেরা ফিটিং করা আছে। তো ভিডিও করাতে এই দোকানের কাকাটা জিজ্ঞাসা করছে যে ভিডিও কলিং। তো আমি বললাম যে না না, ভিডিও করছি ইউটিউব ব্লগের জন্য। Sicker than you know. তো আমার চুল কাটা দেখতে লাইক কমেন্ট ও